কি বলবো বুঝতেই পারতেছি না। কালকে নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত। অনেক দিন হইছে আপনাদের পুচুদের সাথে দেখা হয় না, কারণ আমি শেয়ারই করতে পারি না। এই যে ম্যাডামরা ঘুরতেছে আমার সামনে, আর একজন ওদিকে রয়েছে, ক্যামেরার সামনে আসে না। আমি আজকে এখানে আসছি, আমি যে ফুল গাছটা কিনে আনছিলাম, আসার পরে কিন্তু রোজ ফুল দিয়ে যাচ্ছে, আর মার পুজো দেওয়া ভালো হইতেছে, বাট আমি আর দেখার টাইম পাইতেছি না। আজকে একটা ফুটছে, কালকে ফুটছিল 3টা, বেশ ভালোই লাগতেছে। আমার কাটা মুকুটে অনেক শাখা বের হয়েছে। এটা যেহেতু শাখা কাইটা লাগাইলেই হয়ে যায়, ভাবতেছি যে এটাকে একটু উঠে ভাঙা অন্য পাত্রে লাগাবো, কিন্তু মাটিরই তো বিকল্প, মানে আমি যে প্ল্যান করতেছি সেভাবেই করতে হবে। গাছের পাতা, সবজির খোলা, এগুলো মিক্সড করে করে আমি মাটি বানাইতেছি, তো ওইখানেই দিতে হবে। আর জানেন, আমার ধুন্দুল গাছের আগা সব কাঠ বিরোধিতা খেয়ে ফেলায়, কি বাজে অবস্থা, ওদেরও রক্ষা নাই। ওই যে লালু, ওদের যেহেতু সকালের খাবার টাইম হয়ে গেছে, তাই ঘুরু 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 করতেছে। এত সময় বসে বসে আমার একটা অপছন্দের কাজ করলাম, সেটা হলো ঘরে ঝাড়মুছ করলাম। কালকে রাত্রে ওই আমাদের ঘরে, আমি আমি যে রুমে থাকি ওই রুমে 2টা রশি আগেই বাঁধছি। কালকে রাত্রে 2 রশি ভইরা কাপড় চোপড় নাই রাখছি ধুইয়া, আবার আজকে সকালে আরও 1 বালতি ধুইয়া নাই দিছি। ফ্যান যেহেতু সারাদিনই চলে, শুকায়া যাবে। যে ওয়েদার, কাপড় চোপড় না ধুয়ে বলেন কি করে থাকা যায়, বিরক্ত লাগে। আর ঘর থেকে বের করে করে সেইগুলো পড়তেছি, ভালো লাগতেছে না। তো সকাল সকাল স্যারে বললো যে আজকে একটু কেক বানাও, মাও সেদিন বলছে, তো আজকে একটু কেক বসাইয়ে আসছি। মনে হয় হয়ে গেছে, চলেন যাই। আবার সবার খাওয়ার টাইম হয়ে গেছে, মার পুজো দেওয়া হয়ে গেছে, খাওয়ার আয়োজন করবো এখন। আমি মাঝে মাঝেই ঘরেই তৈরি করি কেক। জানেন, এই কেকের কুকারটা যখন খুলতেছি তখন আমার বড় ভাইয়ের কথা মনে পড়তেছে। আমি প্রথমবার যখন এই কেক তৈরি করছিলাম তখন ফ্লাফি হয়েছিল না, কেকটা শুধু সিদ্ধ হয়েছিল, বোঝা যাচ্ছিল আটার একটা বন্ড মিষ্টি মিষ্টি লাগতেছিল। আমার দাদা পুরো কেকটা খাইছি, তখন শক্ত হয়ে গেছিল, আমি খেতে পারি নাই। আমার দাদা বলতেছে অনেক স্বাদ হয়েছে, একটু ফুলে নাই, আটার সমস্যা ছিল তার জন্য, এরকম কথা বলছিল। তো এখন এত পারফেক্টলি কেক তৈরি করতে পারি, কিন্তু আমার দাদা এখন আর খায় না, মানে অনেক দূরে থাকে বিধায় যখন আসে এত তার অল্প সময় নিয়ে আসে, ওদের জন্য কিছু করতেও পারি না। যাই হোক, কি আর করা। এবার দাদা আসলে অবশ্যই করবো, কারণ ও এই সমস্ত খাবার খেতে খুব বেশি পছন্দ করে। আমি যে কফি খাওয়ার কাগজের কাপগুলো থাকে এতেই করছি, অল্প আকারে ছোট্ট একটা বাটির 1 কাপ আটা দিয়ে। যেহেতু আমার শাশুড়ি ডিম খায় না, ডিম ছাড়াই করছি, ভিতরে একটুখানি টুটি ফুটি দিছি। আজকে বেশ কিছুটাই মিষ্টি দিছি, অন্যদিন এতটা মিষ্টি দেই না, আমি খাবো বিধায়। কিন্তু আজকে আমি খাবো কিনা জানি না, কিন্তু হ্যাঁ, তারা যাতে সকালবেলা তৃপ্তি করে খেতে পারে তার জন্য। আমার শাশুড়ি মাকেও দেব, আর এদিকে স্যারকেও দেবে, সে কফি দিয়ে খাবে সকালবেলা। জানেন, কতটা স্বাদ হয় সেটা আমি বুঝি না, কতটা ভালো করি তাও বুঝি না। কিন্তু যখন একজন খেয়ে বলে খুব ভালো হয়েছে, তখন কিন্তু সত্যি বলতেছি নিজের অনেক ভালো লাগে। আমার জাস্ট মাথাটা নষ্ট হয়ে গেছে, মানে কি বলবো বুঝতেই পারতেছি না। কালকে বিকেলবেলা হঠাৎ করে দেখলাম কি ফ্রিজের মধ্যে যে নর্মালে যে লাইটটা থাকে ওটা অফ, তা আমি ভাবলাম যে বুঝি লাইট কেটে গেছে, ওইভাবে খেয়াল করিনি। আগে একবার যেহেতু আমাদের লাইটটা কেটে গেছিলো, তাই ভাবলাম যে একজন মিস্ত্রি রেখে কোনো এক সময় ঠিক করে নেব। এরপরে তো রাতের বেলায় সব কিছু রাখছি ফ্রিজের মধ্যে, তরকারি। এখন যেহেতু ঘন ঘন বৃষ্টি হচ্ছে, রান্নাঘরে জল ঢুকে যাচ্ছে, আমি একটু বেশি করে রান্না করে রাখি। কি যেন বলে এটাকে, শুটকি রান্না করছি, টক, ভাজি, তরকারি, মাছের ঝোল, এগুলো রান্না করে রাখছি। আমি জানি না তো ফ্রিজে লাইন যায় না।
আজকে সকালবেলা ফ্রিজটা খুলে দেখি যে একটু একটু গন্ধ লাগতেছে। আমি ভাবলাম কি হইলো আবার। পরে উপরে মেশিনের দিকে তাকাই দেখি যে ২ জায়গায় যে পয়েন্ট ওঠে ২ জায়গায় না, এক জায়গায় উঠে আরেক জায়গায় 0 হয়ে গেছে। এটা দেখে তো মাথা খারাপ হয়ে গেছে। তারপর একজনকে ফোন করলাম, একজনকে ভিডিও কলে দেখালাম। তো তারা বলল-টলল, এটা ঠিক করলো। ফ্রিজ ভরা, ডিপে তো মাছ, আমার ফ্রোজেন করা সব কিছু আছে। নরমালে এত খাবার, নরমালে আরও অনেক কিছু, আচার-ঠাচার, দুনিয়াদারি কিছু। রুটি, এক বক্স রুটি পরশুদিন বানায়ে রাখছি। রোজ সকালে লাগে, রোজ সকালে আমি পারি না রুটি বানাতে। আমার কাকে বলবো বুঝতে পারতেছি না। নিজের রাগ নিজের হইতেছে। আমি কেন একটুখানি সচেতন হইতাম না? সবসময় কিন্তু মাথায় ভাই এত কিছু থাকে না। কালকে সব ঠিকঠাক ছিল, আজকের এই অবস্থা। দুনিয়ার রান্নাবান্না মানে নষ্ট হইল। আমি কখনো ফেলে ঝুলে খেতে পছন্দ করি না একদমই। একটু রান্না করবো, আমি একটু খাবো, ঠিক আছে। এভাবে ফেলে ঝুলে রান্না খাওয়া আমার ভালো লাগে না। তো এখন ডিপে তো দুনিয়ার কিছু, আর নরমাল তো নরমাল সবজি তো আছেই, কাঁচা সবজি রান্না করাও তো দুনিয়াদারির। যাই হোক, এইটা খুলে রেখে গেছে উপরে মেশিনটা, ফ্রিজের কাউরে আইনি করতে হবে, কারণ এটা তো আবার নিরাপদ না। এটা থাকলে ফ্রিজের জন্য প্রোটেকশন থাকে। মুডটা নষ্ট হয়ে গেছে। শুধু একটু ভাত রান্না করার কথা ছিল, সেটা আর হইল না আমার। মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, মা এখন ঘুমাইছে। কিন্তু ভাই, আমার কোনো খাওয়া দাওয়ার কোনো ওই নেই, চাহিদা নেই। মাথার মধ্যে এতটা খারাপ লাগতেছে। একটা বাহিরে হইতেছে ঝমঝম করে বৃষ্টি, আর এই এলাকা না, শুধু পুরো শহর জলের তলে। স্যারকে ফোন দিলাম, ও বললো যে ওর অফিসের সামনে জল, বের হয়ে যে রিক্সায় উঠবে সেরকম অবস্থায় নেই। তারপর আমি বললাম একটু ফোন দিতে, আমাদের পরিচিত যেহেতু একজন আছে ফ্রিজ মেকানিক। জানি না কতদূর কি হবে, আমার এত কিছু নষ্ট হয়ে যাবে। আর কার বাড়িতে যাব এত মাছ রাখতে, এত কিছু রাখতে, জাস্ট মাথা নষ্ট হয়ে যেতেছে। দেখি যদি আসে। ওই দাদা আসছিল, আমি ভাবছিলাম যে উনি যেটা করে দিয়ে গেছে হয়তো যদি চলে আজকের দিনটা, কালকে দেখা যাবে। মনে হয় না চলবে। বেশি রাত হয়ে যাওয়ার আগে আমি একটা ব্যবস্থা নিতে হবে। হয়তো আমার সব মাছ নষ্ট হয়ে যাবে, সব মাছ মানে সব মাছ। আমি না আজকে একটা জিনিস খুব ভালোভাবে বুঝলাম, সব কিছুকেই একটুখানি সময় দিতে হয়। এত ব্যস্ততার মাঝে অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলি। আজকেও তার ব্যতিক্রমী কিছু হয়নি। যাই হোক, একটা শিক্ষা হলো। এ থেকে হয়তোবা মানুষের বড় কোনো ভুল থেকে রেহাই পেতে পারে। এই হচ্ছে অবস্থা। আমি কিন্তু ডিপের এই সাইডটা একবারের জন্য খুলি নাই। উপর দিয়ে যে বরফগুলো জমেছিল সেগুলো আস্তে, আস্তে ওই সিলিংয়ের দিক থেকে খুলে, খুলে পড়তেছিল। যাক বাবা, আমি যদি ডিপ খুলতাম তাহলে আমার এই সবগুলো নষ্ট হইতো। আর মাছের যে পোটলাগুলো ছিল সেগুলো থেকে বরফ এখনো খুলে নাই। ও যে লোকটা আসছে সারতে, উনি আমাকে বলতেছে যে, "আপনি তো ভালোই বুদ্ধি করছেন।" আমি বললাম যে, "ভাই, আমার পুরো ফ্রিজ ফুল। মাছের থেকেও বেশি ফ্রোজেন করার আইটেম। আমি সেগুলো নিয়ে কই যাবো?" তখন বলল, "হ্যাঁ, ঠিক আছে। এগুলোকে একটু ফেলে দেন, এরপর ঢেকে রাখেন। যেহেতু এখন লাইনটা ঠিক হয়ে গেছে, আমি এটাকে আর হাত দেব না। রাতের বেলায় কিছু একটা রান্না করতে হবে। দুপুরবেলা তো টেনশনের কারণে আর কোনো কিছু রান্নাবান্না করি নাই। তার জন্য একটুখানি মাছ নিয়ে নেব।" এদিকে শাশুড়িকে জিজ্ঞাসা করলাম, "কি খাবেন?" উনি বলতেছে, "যাই হোক একটা কিছু সিদ্ধ-মিদ্ধ করলেই হবে।" তো ভাবলাম কি দরকার আর সিদ্ধ করা? আর বাহিরে যেহেতু ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, যারা আসছে ফ্রিজ সারতে, ওনারা যেহেতু আমাদের পরিচিত, ওনাদেরকে অফার করলাম যে, "থাকেন, রাতের বেলা খিচুড়ি রান্না করব, খিচুড়ি খেয়ে যান।" ওনারা বলল, "না, আমরা থাকবো না।" তো আমি একটু মাছ ভাজি করব আর তার সাথে খিচুড়ি। ঘরে পোলাও চাল শেষ হয়ে গেছে জানেন? আমি আজকে সিদ্ধ চাল দিয়ে মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করছি। তারপরও এত ভালো হইছে, দুজনেই খুব তৃপ্তি করে খাইছে। আমিও খুব ভালো খেয়েছি আজকে। অবশেষে আমার ফ্রিজ ঠিক হয়েছে। মিস্ত্রি চলে যাওয়ার পর আমি খিচুড়ি রান্না করছি। আমরা ৩ জনে মিলে খিচুড়ি খাইলাম। এখন আমি ফ্রিজটা পরিষ্কার করব। ডিপ ধরবো না, ডিপের সব বরফ গইলা পারছিল না। মানে মাছের যে পোটলা বানিয়ে রাখছি, বক্সে রাখছি, সেখানে ঠিকই ছিল।
শুধু নিচে মেন ছিল একটা স্টিলের বাটিতে আলগা ঢাকনা দিয়ে ঢাকা ছিল দই, এটা গেছে গন্ধ হইয়া। আর কিছু তরকারিগুলো, মাছ ছিল, আমার পুচুদের জন্য মাছ ছিল, এগুলো গন্ধ হয়ে গেছে। এদের আমি নিচটা আগে পরিষ্কার করবো, তারপর বাদ বাকি। রাত বেজে গেছে আবার অনেক। রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, মা ছেলে দুজনের জায়গায় চলে গেছে। ওনারা থাকলে আমি কাজ করার একদমই কোনো রকম কোনো তাল পাই না। তো সকালবেলায় যেগুলো রান্নাবান্না ছিল সেগুলো সরে ফেলছি। এখানে শুধুমাত্র সবজি আছে যেগুলো, সেইগুলো নামিয়ে আমি ফ্রিজটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তারপরই এখন আর কিছু রাখি নেই, একটুখানি খিচুড়ি হয়তো এটা পরে রাখবো, বা নাও রাখতে পারি। রাতের বেলা খিচুড়ি রান্না করছি, নাও নষ্ট হইতে পারে। এদিকে ছাড়ে নিয়ে আসছিল গ্রোসারি। তা আমাদের তো গোলমরিচ অনেক লাগে, আমি 250 গ্রাম লেখছি, সে ভুলবশত এই 2টা নিয়ে আসছে। আমার তো মাথা গরম হয়ে গেছে, কি আর করার। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে।